কর্মবিরতির রাস্তায় আলু ব্যবসায়ীরা। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির পূর্ব জেলা সভাপতি উত্তম পালের অভিযোগ, প্রশাসন জোর করে আলু বোঝাই লরি বর্ডারে আটকে দিচ্ছে। ভিন রাজ্যে আলু পাঠাতে দেওয়া হচ্ছে না। প্রশাসনের কাছে বিষয়টি একাধিকবার জানানো হয়েছে, কিন্তু তাতেও কোনো কাজ হয়নি। বাধ্য হয়ে এই কর্মবিরতি। আলু ব্যবসায়ীদের কর্মবিরতির কারণে বাজারে আলুর যোগান কমবে। স্বাভাবিকভাবে আলুর দাম বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। অতিরিক্ত জেলাশাসক অমিয় কুমার দাস জানিয়েছেন, সোমবার বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি প্রবীর প্রামাণিক। প্রবীর, কর্মবিরতির রাস্তায় আলু ব্যবসায়ীরা, যেখানে তুমি রয়েছো, কি ছবি উঠে আসছে সেখান থেকে? দেখো, সবার প্রথম একটা কথা বলি, রাজ্যের যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি আছে তারা আজ থেকে কর্মবিরতি শুরু করে দিয়েছে। তার কারণটা হচ্ছে ভিন রাজ্যে যে আলু যেত সেই আলু যেতে দেওয়া হচ্ছে না, পুলিশ আটকে দিচ্ছে। তাদের একটা বক্তব্য, সরকারি এরকম কোনো এখনো পর্যন্ত লিখিত কোনো অর্ডার আসেনি যে বাইরের রাজ্যে আলু যাবে না, সেই জন্য পুলিশ তার থেকে আটকে দিচ্ছে, যাতে সরকার পদক্ষেপ করুক। সেই কারণেই তারা যেটা জানাচ্ছেন যে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির, যে রাজ্যে এই মুহূর্তে প্রায় 41 লক্ষ মেট্রিক টন আলু রয়েছে, কিন্তু সেই আলুটা আমাদের নভেম্বর মাস পর্যন্ত আমাদের রাজ্যে 30 থেকে 31 লক্ষ টন মতন সেই আলু যা রয়েছে সেটা সাধারণ মানুষ আমাদের রাজ্যের খেতে পারবে। বাদ বাকি যে এক্সেস আলুটা, এই এক্সেস আলুটা আমাদেরকে প্রত্যেক বছরই ভিন রাজ্যে পাঠাতে হয়, না হলে আমাদের সেরকম কোনো রুজি রোজগার হয় না, খরচা ওঠে না। সেই ক্ষেত্রে পুলিশ যে আটকে কেন আটকে দিচ্ছে, কি বৃত্তান্ত, সেটা তারা এখনো পর্যন্ত সঠিক নয়। কিন্তু কোল্ড স্টোর গুলো, আমি যে এই মুহূর্তে চুঁচুড়ার একটি কোল্ড স্টোরে যে দাঁড়িয়ে আছি, সেই কোল্ড স্টোর যে কিন্তু খোলা রয়েছে, ব্যবসায়ীরা যেটা আলু বের করে সেই আলুটা কেউ কিন্তু সাধারণত চাষি যারা আছে তারা কেউ 2-4-10 বস্তা খাওয়ার জন্য আলু রাখে, আলুগুলো তার ব্যবসা মূলত প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা কিন্তু কোনোভাবেই আজ থেকে আর আলু বার করছে না। সকালে তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারা বলছে যদি সরকার আমাদের সঙ্গে মানে বসার আগ্রহী, আমাদের সঙ্গে সরকার বসুক, আমরাও সেই বাজার রেটে যে আমরাও বিক্রি করব, আমরা বিক্রির আগেও করছিলাম, কিন্তু সরকার কোনোভাবেই না জিজ্ঞেস করে, কেন হঠাৎ কোনো লিখিত কোনো অর্ডার নেই, হঠাৎ করে এইভাবে বন্ধ করে দেওয়াতে আমরা কিন্তু সম্মুখীন হতে চলেছি সব থেকে বড়। সেই জন্যই আমাদের এই পদক্ষেপ নিতে হয়েছে। যদি সরকার আমাদের আলোচনায় বসে ভালো, না হলে কিন্তু আমাদের এই আন্দোলন কিন্তু দীর্ঘস্থায়ী হবে। আর এই দীর্ঘস্থায়ী যদি আন্দোলন হয়, তাহলে স্বাভাবিকভাবেই যে আলুটা রয়েছে। প্রবীর, তুমি সঙ্গেই থাকো। বাংলা ঝাড়খণ্ড সীমানায়ও ফের আটকে দেওয়া হয়েছে আলুর ট্রাক। আমরা সেদিকে নজর রাখবো। সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সৌমিত্র গাঙ্গুলি। সৌমিত্র, ডুবিরডিহি চেকপোস্টে আলু বোঝাই ট্রাককে আটকে দিয়েছে পুলিশ, এবং এই নিয়ে টানা 3 দিন আটকে রেখেছে ট্রাক। কি জানাচ্ছ? একদমই, দেখো যে এই আলু গাড়ি যেন ভিন রাজ্যে না যায়, সেক্ষেত্রে কিন্তু পশ্চিমবাংলা ঝাড়খণ্ড সীমানা এলাকায় চেকিং এর অভিযান শুরু করেছে পুলিশ। কুলটি থানার পুলিশ, কুলটি থানার চোরাঙ্গিপাড়ির পুলিশ এবং কুলটি ট্রাফিক গার্ডের পুলিশ রয়েছে। এবং যেটা আমরা আজকে এই মুহূর্তে যেটা জানতে পারছি, যেটা ট্রাক চালকদের অভিযোগ, যে আমার সামনে পরপর ইয়ে রয়েছে ট্রাক রয়েছে, অর্থাৎ তাদের গাড়িতে রয়েছে আলু বোঝাই। আমি একবার সেই গাড়িগুলোর ছবি দেখাতে বলবো, সাথে যে আলু বোঝাই রয়েছে সেই আলু বোঝাই রাখা রয়েছে। এবং এই যে 3 দিন ধরে যে গাড়িগুলি দাঁড়িয়ে রয়েছে বলছে চালকরা জানাচ্ছেন, তাতে কিন্তু তাদের একটা অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কারণ তাদের কাছে যে মানে পয়সা, যে রাস্তা খরচা রয়েছে, তাদের কাছে যথেষ্ট সেই খরচা কমে যাচ্ছে, ফলে তারা অসুবিধায় রয়েছে। এবং এই যে যেসব আলু গাড়ি কিন্তু এই রাজ্য থেকে ভিন রাজ্যে যাবে না, সেই গাড়িগুলিকে কিন্তু কাগজপত্র দেখে পুলিশ কিন্তু ঘুরিয়ে দিচ্ছে। অর্থাৎ এই যে রাজ্য থেকে অন্য রাজ্যে এই রাজ্য থেকে আলু কিন্তু অন্য রাজ্যে যাবে না, ভিন রাজ্যে, সেই ক্ষেত্রে কিন্তু চেকিং করে যেখান থেকে গাড়ি আসছিল সেখান থেকে ঘুরিয়ে দিচ্ছে। কিন্তু এই মুহূর্তে যে মানে ট্রাকের চালকরা, আমি যেখানে রয়েছি সেইখানে ইয়ে রয়েছে, সৌমিত্র, চালকদের সঙ্গে কথা বলা যাবে কি? তারা কি বলছে? তাদের অসুবিধা হচ্ছে যে তাদেরকে যেতে দেওয়া হচ্ছে না। একদম আমরা চেষ্টা করছি কথা বলার জন্য। দাদা, কবে থেকে দাঁড়িয়ে রয়েছেন? আমরা শনিবার থেকে দাঁড়িয়ে আছি। কেন, কি কারণে দাঁড় করিয়েছে? প্রশাসন আটকে দিচ্ছে গাড়ি। কি বলছে? গাড়ি ঘুরিয়ে দিচ্ছে, বলছে যেখানে লোড পড়ছে ওখানে নিয়ে চলে যাও, গাড়ি খালি হবে ওখানে। কতটা অসুবিধার মধ্যে পড়েছে? প্রচন্ড অসুবিধা। আমাদের কাছে খাবার পয়সা নেই, কিচ্ছু নেই, আমাদের মানে বিরাট অবস্থা খারাপ। এখনো পর্যন্ত কতগুলি গাড়ি দাঁড়িয়ে রয়েছে? গাড়ি এখন আছে 5-6টা আছে গাড়ি। আরো কি গাড়ি ছিল? আরো গাড়ি ছিল, গাড়ি পার হয়েছে, কোন দিকে গেছে আমরা জানি না কিছু। কোন দিকে গাড়ি পেরিয়েছে বলে গাড়ি মনে হচ্ছে আমার এইদিকে ঘুরে গেছে গাড়ি, ওই জামতারা হয়ে। তো কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি গাড়ি যখন লোড হয়েছে গাড়ি কোনো খালি হবে।
কবে থেকে দাঁড়িয়ে রয়েছে? আমরা শনিবার থেকে আছি এখানে, শনিবার থেকে 3 দিন হয়ে গেল। একদমই দেখো তাদের যে অসুবিধা তারা কিন্তু তুলে ধরলেন। একেবারে আমাদের নজর থাকবে সেদিকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের দুই প্রতিনিধি প্রবীর প্রামাণিক ও আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলি। ধন্যবাদ তোমাদের। এ নিয়ে আমরা কথা বলেছিলাম টাস্ক ফোর্সের অন্যতম সদস্য রবীন্দ্রনাথ কোলের সঙ্গে। তিনি কি বলেছেন শোনাবো। রাজ্যে এত আলু হয়, আমাদের মাসে ডিমান্ড হচ্ছে 6 লক্ষ মেট্রিক টন। তাতে দেখা যাচ্ছে যে হিসাব করে তার বাইরেও আমাদের আলু হাতে বাঁচবে। তাহলে এরকম দাম বাড়ার তো কোনো যুক্তি নেই যে মানুষ এত দামে আলু কিনবে। এই জিনিসটা যারা যারা এই আলু ব্যবসায়ীরাও এই টাস্ক ফোর্সের মধ্যে আছে, এই কমিটির মধ্যে আছে, তাদের দায়িত্বশীল হওয়া উচিত ছিল, তাদের বোঝা উচিত ছিল। আমরা রিটেল মার্কেটের সংগঠন করি, আমরা বাজারে বাজারে ঘুরে আমরা যারা বেশি দাম নিচ্ছে রিটেলে তাদেরকে আমরা বকাঝকা দিচ্ছি, থানা পুলিশের ভয় দেখাচ্ছি, এইসব করে দামটাকে একটা নিয়ন্ত্রণের মধ্যে আনা গেছে। ওনাদের তো এটা বোঝা উচিত যে 35 টাকায় হোলসেলে বিক্রি হলে এটা কমেছিল 32 টাকা, কিন্তু আবার বেড়ে চলে গেছে 35 টাকা। তার মানে তো এটা 37-38 টাকায় রিটেলে বিক্রি করছে। এটা তো চলতে পারে না। সরকার তো ব্যবস্থা নেবে, সরকার তো হাতে হাত দিয়ে বসে রাখতে পারে না।